ফাল্গুনী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো সুজি ও দুধ দিয়ে একদম নরম তুলতুলে রসগোল্লা। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই আমি একটা জায়গায় দুধ নিয়ে নিয়েছি। আমি এখানে 200 গ্রাম মতো গরুর দুধ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে পাউডার দুধও নিয়ে নিতে পারেন। এখন আমি গ্যাসটা অন করিনি। দুধের মধ্যে সামান্য একটু বেকিং পাউডার দিয়ে দেব আর সামান্য সাদা তেল দিয়ে দিলাম। তারপর অল্প অল্প সুজি দিয়ে মিশিয়ে নিতে হবে। এখানে সুজিগুলো আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে। একবারে সুজিগুলো দিয়ে দিলে হবে না, তাহলে জমাট বেঁধে যেতে পারে। সুজি ও দুধ ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার গ্যাস জ্বালিয়ে বসিয়ে দেব। এবার আস্তে আস্তে জাল করে নিতে হবে, অনবরত নাড়িয়ে যেতে হবে, নাহলে তলায় লেগে যেতে পারে। নেড়ে চেড়ে একটা ভালো পারফেক্ট ডো বানিয়ে নিতে হবে। যারা যারা আমাদের চ্যানেলটিকে আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন। আমাদের ভিডিওকে একটা মিষ্টি পাড়া কমেন্ট করে দেবেন। আপনাদের নাম লিখে জানাবেন আপনারা কোথা থেকে আমাদের ভিডিওটা দেখছেন। পাঁচ মিনিট জাল করে নিয়ে ডোটা শক্ত হয়ে গেলেই আমি একটা পাত্রে নামিয়ে নেব। পুরো ডোটা আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি। এবার এটাকে ভালোভাবে ঠান্ডা হতে দেব। এবার আমি মিষ্টির জন্য শিরা বানিয়ে নেব। শিরা বানানোর জন্য আমি এই গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে 2 কাপ পানি দিয়ে দিয়েছি। এবার চিনি দিয়ে দেব। এবার দিয়ে দেব 1 কাপ চিনি। এবার চিনিটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে শিরা বানিয়ে নিতে হবে। চিনির শিরাটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার আমাদের শিরা রেডি হয়ে গেছে। এবার আমি মিষ্টিগুলো একে একে বানিয়ে নেব। তার জন্য হাতে তেল মাখিয়ে নেব। এবার আমি রসগোল্লা বানানোর জন্য ছোট ছোট লেচি কেটে নেব, একদম রসগোল্লা সাইজের। এবার আস্তে আস্তে গোল গোল করে একদম রসগোল্লার মতো করে নিতে হবে। দেখেন কত সুন্দর হয়েছে, একটু ফাটল নেই। একদম ভালো করে মোলায়েমভাবে করে নিতে হবে। যে জায়গাটায় রাখছি সেই জায়গাটাকে তেল মাখিয়ে নিয়েছি। এভাবেই আমি এবার একে একে সব রসগোল্লা বানিয়ে নেব। আমার সব রসগোল্লাগুলো রেডি হয়ে গেছে। দেখেন কত সুন্দর দেখতে লাগছে, কোনোটা ফাটল নেই, সব কটা মোলায়েম একদম রসগোল্লা হয়েছে। এই যে আমাদের সব রসগোল্লাগুলো। এবার চিনির শিরার মধ্যে রসগোল্লাগুলো একে একে ছেড়ে দেব। দেখেন কত সুন্দর হয়েছে।
এইভাবে আমি একে একে সব রসগোল্লাগুলো ছেড়ে দেব। এবার রসগোল্লাগুলো হালকা দমে 3 থেকে 4 মিনিট জাল করে নিতে হবে। রসগোল্লাগুলো ঠিক এরকমভাবে হালকাভাবে নাড়িয়ে দিতে হবে। আমাদের রসগোল্লা একদম রেডি হয়ে গেছে। এবার ওভেন বন্ধ করে দিতে হবে। এবার কিছুক্ষণ রসের মধ্যেই রেখে দেব যাতে ভিতরে ভালোভাবে রস ঢুকে যায়। এবার একটা পাত্রের মধ্যে মিষ্টিগুলো সার্ভ করে নেব। আমাদের ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের ভিডিওকে অবশ্যই একটা লাইক করে দেবেন। দেখেন কত সুন্দর হয়েছে। দেখেন রসগোল্লাগুলো কতটা লোভনীয় হয়েছে, খেতেও বড্ড সুস্বাদু। দেখেন একটা রসগোল্লার ভেতরটা কেটে দেখাচ্ছি, কত সুন্দর হয়েছে। আমাদের তো রসগোল্লা রেডি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ।